তুফান খুব ভয় পাইছি রে। পুরো বাংলাদেশের মানুষকে তুফান ভয় পাইয়ে এবার ভয় পাওয়াচ্ছে পশ্চিমবঙ্গে। ইয়েস, পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিম বাংলায়, ইন্ডিয়ান পশ্চিম বাংলায়। তো যাই হোক, পশ্চিমবাংলায় তুফানের পোস্টার হলে হলে পড়ে গেছে। ইয়াস ইয়াস, তুফানের পোস্টার অলরেডি পশ্চিমবাংলার সিনেমা হলে পড়ে গেছে। এবার তাণ্ডবটা কি তাহলে পশ্চিমবাংলাতেও চালাবে? শাকিব খানের পাওয়ার কি এতটাই যে বাংলাদেশ কাঁপিয়ে এবার পশ্চিমবঙ্গ কাঁপাবে? তাহলে আপনি কোনো কিছুই ভুল শুনছেন না, একদমই সঠিক শুনছেন। আমি এই ভিডিওর ক্রেডিট দেব পৌশালীদিকে। পৌশালীদির কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে মুর্শিদাবাদের একটি হলে পোস্টার লেগে গেছে তুফানের। ভাই, আমি তো এই ভিডিও দেখে রীতিমতো ছিটকে গেছি। তারপর আমাকে অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ফেসবুকে গিয়ে আমাকে লিখছে, দাদা পৌশালীদি ভিডিও করেছে তো এটা নিয়ে কিছু বলো। আমি বললাম আমার কাছে তো কোনো আপডেট নেই। তারপরে বলে দেখো তুমি পৌশালীদির ভিডিওটা। তো আমি পৌশালীদির ভিডিওটা দেখলাম সেখানে স্ক্রিনশটও দেখাচ্ছে। ভাই, রীতিমতো এটা মানে অন্য ব্যাপার। শাকিব খানের সিনেমা এর আগেও এসছে, যেরকম প্রিয়তমা এসছিল, সকালে এসছে বিকালেই উঠে গেছে। সিনেমা হলেরও কোনো পোস্টার দেখলাম না, লোক জানলোও না যে প্রিয়তমা এসছে। ভাই, এটা জুলাইয়ের 5 তারিখ রিলিজ হওয়ার কথা রয়েছে বা চলছে। জুলাইয়ের 5 তারিখ, আজকে জুনের 28 তারিখ, মানে আরও এক সপ্তাহ পর রিলিজ হবে সিনেমাটা। অলরেডি পশ্চিমবঙ্গে পোস্টার পড়ে গেছে, সেটাও বড় বড় ব্যানার। আর এখানে সেলিব্রেটও করা হচ্ছে তুফান নিয়ে। তুফান পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভালো বিজনেস করবে বলে আশা করা যাচ্ছে, কারণ বেশ কয়েকটা জেলায় কিন্তু শাকিব খানের ক্রেজ রয়েছে এবং পাশাপাশি সাকিবিয়ান তৈরি হচ্ছে এবং বাংলাদেশি কিছু আমাদের এখানে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো আমাদের পশ্চিমবাংলার নতুন যারা অডিয়েন্স, তারা প্রথমে যাবে এবং কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আরও 5 জনকে বলবে। 5 জনকে বলার পর 5 জন থেকে সেই 3 জন 2 জন যাবে। অর্থাৎ এটাকে বলা হয় ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং থাকে, ওখানে তো স্ট্রং, বাট আমাদের পশ্চিমবঙ্গের সিনারি কিন্তু আলাদা। এখানে তারা লোকের কথা বিশ্বাস করবে না, এখানে তাদের ভাই বন্ধুদের কথা বিশ্বাস করবে। পশ্চিমবাংলায় যখন রিলিজ করবে, তাদের পশ্চিমবাংলার নিউট্রাল অডিয়েন্স যখন যাবে, তাদের কাছে যদি সিনেমাটা ভালো হয়, বাংলাদেশে যেহেতু সিনেমাটা পছন্দ হয়েছে, তার মানে সিনেমাটাতে কিছু তো একটা আছে যেটা আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের অডিয়েন্সরা নতুন কিছু পাবে, এক্সট্রা কিছু পাবে। আর আমাদের এখানকার অডিয়েন্স কমার্শিয়াল সিনেমা তখনই দেখে যখন নতুন কিছু পায়। হয়তো রায়হান রাফি নতুন কিছু দেওয়ার ট্রাই করেছে এবং যেটা দর্শকরা পাবে, আর সেটাই যদি হয় তাহলেই ম্যাজিক হবে এবং ব্লকবাস্টার করে তুলবে পশ্চিমবঙ্গবাসী। বাট যদি টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা হয়, আমি আগেই বলছি, ভালো করে বুঝবেন, পরে যদি আপনারা বলেন যে পশ্চিমবাংলার লোকেরা গ্রহণ করেনি তুফানকে, এটা কিন্তু আপনারা এরকমভাবে দোষারোপ করতে পারবেন না। যদি টিপিক্যাল হয় তাহলে কিন্তু গ্রহণ করবে না, এটা আমি একদম পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি। যদি এক্সট্রা এলিমেন্ট কিছু দিতে পারে যেগুলো এর আগে আমরা ভিজুয়ালাইজ করিনি, এর আগে এই ধরনের এফোর্ট দেখিনি, এরকম এক্সট্রা যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু পশ্চিমবাংলায় এই সিনেমার গ্রহণযোগ্য হবে, আর সেটা বড় সরকারই হবে। এখন দেখার পালা, আমাদের এখানে রিলিজ করার পর আসলে এই ওয়ার্ড অফ মাউথটা কীরকম স্ট্রং হয়। ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয়, তারপরেই সিনেমাটা ওয়ার্ক করবে, বুঝতে পারছেন তো? তো ওখানকার ওয়ার্ড অফ মাউথ দিয়ে এখানকার ওয়ার্ড অফ মাউথ দিয়ে অনেকটা পার্থক্য রয়েছে। তো ওখানকার ব্যাপার আর এখানকার ব্যাপার কিন্তু পার্থক্য রয়েছে। তবে পোস্টার পড়ে গেছে, সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আর তুফান কিন্তু ভয় দেখাতে আসছে। শাকিব খানের এই নতুন এফোর্ট, রায়হান রাফির এই চেষ্টা এবং SBF-এর এই নতুন পদক্ষেপ, মিমি চক্রবর্তীর নতুন লুক, শাকিব খানের নতুন লুক, সমস্ত কিছু মিলিয়ে একটা টিম ওয়ার্ক। দেখা যাক তারা কতদূর কি করেছে আর সেই সাফল্য কতটা এখানে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। কারণ সবাই চায় তার সিনেমা যেন ডাবল বিজনেস করে, যেখানেই রিলিজ করুক ম্যাক্সিমাম একটা ভালো বিজনেস করে যেন আসে। আর সেটার জন্য ভালো কন্টেন্ট দরকার, ভালো কিছু এলিমেন্ট দরকার যেগুলো দর্শক খুঁজবে গিয়ে হলে। আর সেটা যদি ঠিকঠাকভাবে পেয়ে যায় তাহলে তুফান এখান থেকেও একটা বিরাট কালেকশন করে দেবে। আমি এটাই বলবো। আমি এখন থেকে বলবো না যে
তুফান এখান থেকে 10 কোটি টাকা তুলে নেবে, 5 কোটি টাকা তুলে নেবে, বা 1-2 কোটি টাকা তুলে নেবে, এটা এখনই বলা সম্ভব নয়। এখানকার দর্শকরা কীরকম চোখে দেখে, এখানকার দর্শকদের রুচির মধ্যে কতটা আসে সিনেমাটা, তারপর বলা যাবে সিনেমাটা এখানেও চলবে বা চলবে না, এখন বলা যাবে না। যাই হোক, এই ছিল আজকের মতো আপডেট। আর তুফানের আরও পোস্টার আসবে, কারণ SBF রয়েছে, আরও বড় বড় হলে রিলিজ করবে। SBFের নিজেরই অনেক কটা হল রয়েছে, তো তুফানের মার্কেট কিন্তু এখানে ভালোই হবে। তবে একটা জিনিস আশা করব, শাকিব খান যদি এখানে এসে একটু প্রমোশন করে যায়, কারণ আমাদের কলকাতায় কিন্তু একটা জিনিস খুব মানে এটা লক্ষ্য করা যায়, সিনেমা প্রমোশন না করলে সিনেমা হারিয়ে যায়। সিনেমা এখানে প্রমোশন করা উচিত, দরকার। প্রমোশন করার পরেই সিনেমাটা ওয়ার্ক করার চান্স থাকে, তারপর কন্টেন্টে কথা বলবে। প্রথম যে 1-2 দিন বুকিং হয় সেটা প্রমোশনের উপরে। দেখা যাক কি হয়, আসে কি না। আর এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা।